দেবী মাকে নির্দোষ প্রমাণ করে আবারও বেকসুর খালাস করে আদালত থেকে সসম্মানে বের করার কুসুমের প্রতিজ্ঞা যাতে কোনো মতে কুসুম পূরণ করতে না পারে, এবার এর জন্য এরই চোটের জোর লাগিয়ে দিবে দেবলীনা বলে এবার দেবলীনা প্রতিজ্ঞা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে তোপের মুখে পড়ে যখন কিনা ইন্সপেক্টররা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে হাত করা পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হিড় করে টেনে হিচড়ে গাঙ্গুলি হাউস থেকে বের করতে থাকে এবং রিপোর্টার্সরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে খুনি হিসেবে আখ্যা দেয়, ঠিক সেই সময় আয়ুষের সঙ্গে রিপোর্টারদের যখন কিনা হাতাহাতি শুরু হয়ে যায় এবং রিপোর্টাররা যখন বলতে থাকে যে একজন খুনির সন্তানদের তেজ এমন হবে সেটাই খুবই একটা স্বাভাবিক এবং আমরা আপনার এই স্বভাব নিয়ে সম্পূর্ণরূপে অভ্যস্ত এবং এর আগে আপনি রাস্তা ধারে অনেকভাবে মারামারি করেছেন এবং সেই খবরগুলো আমাদের কানে এসে পৌঁছেছে, কিন্তু তার সত্ত্বেও আপনার মায়ের ক্ষমতার জোরে আমরা কোনোভাবেই আপনাদেরকে নিয়ে খবর বানাতে পারিনি, কিন্তু এবার এই সুযোগটা যে কোনো মতেই আমরা মিস করবো না। মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি সাহেব আমাদের জন্য যত বাধাই সৃষ্টি করেন না কেন, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা হত্যাকারী বলে একের পর এক নোংরা মন্তব্য করতে থাকে প্রেসের লোকেরা এবং দেবলীনা যখন কিনা দূরে দাঁড়িয়ে সেই ভিডিও ধারণ করে বলতে থাকে যে এই ভিডিওটা রাতে আমি চালাবো, নিশ্চিন্তে আমি একটা টানা ঘুম দেবো, ঠিক সেই সময় কুসুম হঠাৎ করে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমার দেবী মা খুনি, আমার দেবী মায় আর হাতে যে গানটা ছিল সেটা দিয়ে এই মেঘা ম্যাডামের খুন হয়েছে বলুন তো? সেরকমটা তো নাও হতে পারে, তাই না? এখনও পর্যন্ত যখন কোনো কিছু প্রমাণিত হয়নি, শুধুমাত্র সন্দেহ উঠছে যে আপনারা কোনো মতেই আমার দেবী মায় এতটাই পবিত্র যে আমার দেবী মাকে কোনো মতেই খুনি বলা যাবে না এবং আপনারা যদি কোনো রকম কোনো প্রমাণ ছাড়া আমার দেবী মাকে এরকম করে তুচ্ছ তাচ্ছিন্ন করে অপমান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমিও মুখ বুজে থাকবো না এবং আমি আপনাদের প্রত্যেক কটা মানুষের সামনে দাঁড়িয়ে আমি আমার স্মৃতিতে পড়া এই সিঁদুরে প্রতিজ্ঞা করে আমি বলছি, যে কোনো মূল্যে হোক না কেন আমি এই কুসুম সরকার এই দেবী মাকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করে কোর্ট থেকে সসম্মানে বের করে আনবই এবং তার জন্য কোনো রকম কোনো প্রভাব খাটানোর আমাদের কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমার দেবী মা কোনো মতে এরকম নোংরা কর্মকাণ্ড করতে পারে না। কিন্তু এই নোংরা কর্মকাণ্ডটা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে এই কুসুম সরকার ছেড়েও দেবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বিদায়বেলাতে যখন কিনা বলতে থাকে যে কুসুম, আমি হয়তো বা ফিরি কি না ফিরি সেটা নিয়ে আমার খুব একটা এখন মাথা ব্যথা নেই, কিন্তু আমার একটাই মাথা ব্যথা, আমি খুব ভালো করে জানি যে আমার পেছন দিক থেকে এই বাড়িতে তুমি রক্ষা কবচ হয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, কিন্তু তুমি নিজে একটু সাবধানতা অবলম্বন করো, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে আমার ক্ষতি করার চেষ্টা করছে তারা এবার তোমাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবী মা, আমি নিজেকে শেষ হয়ে গেল, আমি কোনো মতে আপনার পরিবারের উপর একটা আঁচ আসতে দেবো না এবং আপনারও কোনো রকম কোনো ক্ষতি হতে দেবো না, তার জন্য আমাকে যত ঝড়ঝাপটি পোহাতে হোক না কেন আমি পোহাবো, কিন্তু আমি যে আপনাকে যে কথাটা দিচ্ছি আমি সসম্মানে আপনাকে অবশ্যই জেল থেকে বার করবোই এবং সেটা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি তো ম্যাজিশিয়ান, তাই না কুসুম? যে করে হোক না কেন আমার মায়ের এই গ্রেফতার হওয়াটা তুমি আটকে দাও না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে যেটা হচ্ছে সেটা হতে দিন জোরে সাহেব, কারণ এই মুহূর্তে আমরা কোনো কিছু তাড়াহুড়ো করে যদি করতে চাই তাহলে বিপদ আরও দেবী মায়েরই বাড়বে, যেটা কিনা আমরা কোনো মতেই চাই না। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।